দিতে হবে। কি করবে? আবার স্নান করে এসেছে, এবার ভালো করে তিলক কেটে দিয়ে সবাইকে জপমালা ধরিয়ে দিয়েছে। দেখুন, স্বভাবে কিন্তু ডাকাত, কিন্তু ভক্ত সঙ্গ প্রভাবে কি হয়, এখন ডাকাতরা তো জীবনেও জপ করেনি, তো সাধু ওদের শিখিয়ে দিলেন, এই বল জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সারা রাত আজকে আর ডাকাতে নেই। সারা রাত জপ করার পরে ব্রাহ্ম মুহূর্তে, মানে ভোরবেলা, ওই স্থানের কাছেই ছিল রাজবাড়ি, মানে রাজপ্রাসাদ। রাজকন্যা গঙ্গা স্নানে এসেছেন সখীগণ সাথে। এসে দেখতে পেলেন যে 12 জন সাধু একত্রে বসে সবাই মিলে জপ করছে। রাজকন্যা মনে করলে যে আমাদের কি ভাগ্য, আমার আজকে আমাদের বাড়ির পাশে 12 জন বাবাজি বসে জপ করছেন। সে তো বুঝতে পারে না যে এরা মানে নব্য সাধু, নবীন সাধু। তিনি রাজকুমারী স্নান সমাপনান্তে তাদেরকে বললেন, বাবাজিগণ, আমি এই রাজ্যের রাজকন্যা, ওই যে আমাদের প্রাসাদ দেখা যায়, আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাই, আমাদের বাড়িতে চলুন, বাল্য গ্রহণ করবেন এবং মধ্যাহ্নে গোবিন্দের প্রসাদ অন্তে আপনাদের ছেড়ে দেবেন। তখন ওই যে শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত, উনি বললেন, ঠিক আছে, চলো আমরা সবাই মিলে যাই। গিয়েছে রাজকুমারী, বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন যে, বাবা, পিত, আমাদের সৌভাগ্য যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আজকে আমরা 12 জন সাধু পেয়েছি, আমরা আজকে বৈষ্ণব ভোজন দিব, এবং আমার মনের ইচ্ছা যে মধ্যাহ্নে ভোজন অন্তে কিছু দক্ষিণা, বৈষ্ণবদের ভোজন দিলে দক্ষিণা দিতে হয়, আমি কিছু ভোজন দক্ষিণা দিব। রাজা বললেন, ওমা, আমাদের রাজভাণ্ডারে কোনো অভাব নেই, যা খুশি তুমি তাই দাও। এইবার বাল্য হলো, মধ্যাহ্নে ভোগরাগন্তে তাদেরকে একটা স্বর্ণ থালা, একটা স্বর্ণ গ্লাস, তখনকার দিনে সোনা খুব সস্তা ছিল, এবং গলবস্ত্র, ধুতি, পাঞ্জাবি ইত্যাদি দিয়ে, আবার প্রত্যেককে কিছু টাকাও দিলেন। এবার প্রণাম দিয়ে বিদায় হয়ে ওরা যখন বাড়ি থেকে নেমেছে, ওদের চক্ষু ছানা পড়া হয়ে গেছে যে সারা জীবন অন্যায় কাজ করেছি, পরস্যহরণ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এত সোনা কোনোদিনও পাইনি, আজকে যা পেলাম মাত্র এক রাত্রি নকল সাধু সেজে, আসল সাধু না, নকল সাধু সেজে এত পেলাম, আর যদি আসল সাধু হতাম তাহলে কি পেতাম? এবার ওই যে আসল সাধু, যে আসল সাধু বললে, ভাই রে ভাই, তাহলে কি পেতে? শোনা, আমার মহাপ্রভু রায় রামানন্দের কাছে প্রশ্ন করেছেন যে, হে রায়, ধন মধ্যে কোন ধন গণি? রায় রামানন্দ উত্তর দিয়েছেন, রাধা কৃষ্ণে প্রেম যার সে বড় ধন। এই জড় জাগতিক যার যতই থাক, কেউ কিছু সাথে নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র পাথে হবে কি? পাথে হবে একমাত্র এই গোবিন্দের গুণানুকীর্তন নাম, একমাত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র এবং প্রেম ভক্তি। তাই সেই প্রেম ভক্তি এই সাধু সঙ্গের মধ্যে। আর নাম কীর্তন, কি নাম কীর্তন? ভগবানের অনন্ত নাম, যে কোনো নাম কীর্তনীয়, কিন্তু মহাপ্রভু প্রেসক্রাইব, মহাপ্রভু বললেন কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ নাম হইতে সংসার বন্ধন মোচন, অতএব ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, অথবা সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, কৃষ্ণ নাম মহামন্ত্রে মিলিবে সকল। কৃষ্ণ নাম জপ করো। আর নামের কিছু বিধানও দিলেন,
যেমন নাম যে কোনো অবস্থায় কীর্তনীয়, যে কোনো অবস্থায় আপনি করতে পারেন, এতে বাধা কিছু নেই, কোনো কোনো কিছুতেই বাধা নেই, যে কোনো ভাবে। একদিন মহাপ্রভু কি হয়েছে, ছোট্ট একটা বালক, মহাপ্রভু বাহ্য ক্রিয়া করার জন্য গিয়েছেন। এখন প্রভু মানে জিহ্বাটা দাঁত দিয়ে কান দিয়ে আছেন। একটা ছেলে, বাচ্চা ছেলে, সে দেখতে পেয়ে প্রভুকে জিজ্ঞাসা করলেন যে আপনি ওরকম রয়েছেন কেন? দেখো, আমি এখন বাহ্য ক্রিয়া সমাপন করব, এই সময় আমি হরিনামটা কেমন করে করি? সব সময় জিহ্বায় হরিনাম হয়, তো যদি হরিনাম বেরিয়ে যায় তাহলে অপবিত্র স্থানে আমার পাপ হবে। ওই ছেলে বলছে যে আচ্ছা, এই সময় যদি আপনার মৃত্যু ঘটে যায়? প্রভু এই দেখেন, ওর থেকে শিক্ষা গ্রহণ করে, ওই সময়ে যদি মৃত্যু ঘটে যায় তাহলে এই মধুর হরিনাম মুখে বলা হবে না। এই জন্যে দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এমনকি অনেকে বলেন যে দীক্ষা না নিয়ে হরিনাম করা যায় না, দীক্ষা না নিয়ে হরিনাম করা যায় না। শাস্ত্র বলছেন দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, স্পর্শ মাত্রে আচণ্ডালে সভারে উদ্ধারে। অর্থাৎ হরিনাম করতে দীক্ষার প্রয়োজন নেই, কিন্তু অর্জন করতে গেলে দীক্ষা মাত্র অর্জন। আপনি রাধা গোবিন্দ অর্জন করবেন, অবশ্যই দীক্ষা গ্রহণ করতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নাম যে কোনো অবস্থায় করা যায়, আবার এর ব্যতিক্রম আছে। কতটুকু? যদি কেউ গোবিন্দের প্রসাদ খেয়ে হরিনাম করে, 10 অপরাধ বিবর্জিত হয়ে হরিনাম করে, পাপ কর্ম বিবর্জিত হয়ে হরিনাম করে। দেখুন, শাস্ত্র বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। অনেকবার হরিনাম করছি, আমি অন্যের কথা বলবো না, আমার কথা বলবো। এই কৃষ্ণ নামে এক ফোঁটা জল ঝরে না, কেন? দেহে প্রচুর পাপ আছে। এই জন্যে যদি এই পাপগুলি মানে এখন খালন হবে কিসে? বলে একবার করলেই তো হরিনামের পাপ সব স্থলিত হয়ে যায়। হরিনামের পাপ খণ্ডে, হরিনামের প্রেম ভক্তি লাভ হয়। কিন্তু যদি সেটা শুদ্ধভাবে, পবিত্রভাবে একবার যদি হয়, তাতে এমন প্রমাণও শাস্ত্রে আছে, এমন প্রমাণ শাস্ত্রে আছে যে কোনো একজন গিয়েছিলেন, বকদেবের পুত্র, আমি ভুলে গেছি কাহিনীতে, মনে নেই, তো সেই ছেলের কাছে, না বকদেবের কাছেই গিয়েছিলেন, তিনি মুনি ছিলেন, তো উনি বাড়িতে ছিলেন না, তার ছেলে ছিলেন। তার কেন এসেছেন? তোমার বাবার কাছে এসেছি। কেন? আমার দেহে অনেক পাপ আছে, ব্রাহ্মণ হত্যা, এ হত্যা, সে হত্যা, পাপ আছে, বলে এই জন্যই হরিনাম নিতে এসেছি। বলে বাবা নেই, তাতে কি? আমি তো আছি, বাবার ছেলে আমি, মুনির ছেলে, ব্রাহ্মণের ছেলে, তো আমি আপনাকে পাপ স্খলন করে দিব। বলে আচ্ছা, ভালো কথা, তাহলে দাও। তোর কর্ণে কৃষ্ণ নাম ঢুকিয়ে দিয়েছে, তো এই রাজার কর্ণে তো কৃষ্ণ নাম ঢুকিয়ে দিয়েছে। রাজা বললেন যে মানে বিশ্বাস হচ্ছে না, ভেতরে প্রতীতি হচ্ছে না, যে একবারে পাপ নাও তো যেতে পারে, তো বলছে আবার দাও। বলে না না না, 2 বার দেওয়া যাবে না, একবারেই সব পাপ চলে গেছে। বলে না, তুমি আবার দাও। আবার দিলে ছেলে মানুষ তো বলছে তাতেও বিশ্বাস হচ্ছে না। বলে 3 বার না দিলে আমার পাপ স্খলিত হবে না, তুমি আবার দাও। বলে না না না, লাগবে না, এই যথেষ্ট। বলে না, তুমি আবার দাও। ছেলে কি করবে? আবার দিল, এই 3 বার হরিনাম দিল। তারপরে তার পিতা যখন এসেছেন, বকদেব বাড়িতে এসেছেন, তখন বাবার কাছে এই কাহিনী বিবৃত করলে যে অমুক রাজা এসেছিলেন, তার কর্ণে আমি 3 বার, কি 3 বার? একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাতকের সাধ্য আছে তত পাপ করে। সেই জন্য যদি করার, এখন কেউ মনে করতে পারেন যে আমি এত হরিনাম করবো কেন? কেন? মরার কালে একবার করব, তাতেই হয়ে যাবে। কথাটা কিন্তু একদিকে মিথ্যা নয়। গীতায়, ভগবত গীতায় ভগবান বললেন অন্তকালে চমামেবং
स्मरण मुक्त कलेवरा प्रयाति समद्भाव म्यति नस्त्रत्र संशय जग जग पापी स्मरण भाव त्यजतं कलेवरा तम तमे वैति कौन्तेय सदा तद्भाव भावित मानस मृत्यु काले जे भावनाय भावित हये मृत्यु मुखे पतित হয় তথান্তে তার সেই গতি প্রাপ্তি ঘটে। যে ভাবনা বা যে চিন্তায় মানুষ যে চিন্তা করতে করতে মৃত্যু মুখে পতিত হয় পর জন্মে তার সেই ভাব প্রাপ্তি ঘটে। কিন্তু মৃত্যু যন্ত্রণা এমনই মরণকালে তো এই কৃষ্ণ নাম মনে নাও আসতে পারে, ভাগ্যে নাও জুটতে পারে, তাই না? সেই জন্য মরেই যে আবার কৃষ্ণ ভক্ত হবে এমন গ্যারান্টি কোথায়? কবি বললেন কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিব, কি এ মানুষ পশু অব পাখি কি অথবা কীট পতঙ্গ অথবা কীট পতঙ্গ कर्म विभाग गतागति पुनः पुनः मति रहुआ पर संग्रह मानव किए মানুষ ও পশু পর জন্মে আবার যে দুর্লভ জন্ম পাবো এমন গ্যারান্টি কোথায়? কিয়ে মানুষ ও পশু হব পাখি কি এমন হব যদি একটা পাখিও হই, যদি বৃন্দাবনে রাধারানীর ধামে একটা কৃমিকীট হই। ব্রহ্মার প্রার্থনা আছে, উদ্ধবজির প্রার্থনা আছে, কি প্রার্থনা? তদস্তু মে নাথ ছা ভুরি ভাগ ভবেন্দ্র বানন্দ্র তুবাতিরশ্চাম জেনা হমে কয়ন ভব জননং ভূত নিষেভে তব পাদ পল্লবম। ব্রহ্মা গরু চুরির অপরাধে গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে হে কৃষ্ণ হে গোবিন্দ, প্রার্থনা করছেন। কৃষ্ণ বললেন যে কেন